বিজেপি যদি শুধু হিন্দু পার্টি হতো তাহলে সেই হিন্দুর নামটাও বাদ দিত না। সে হিন্দুর পার্টি নয়, সে একটা পার্টি, মানুষ মারা পার্টি। এটা একবার বিষাক্ত সাপ, যে সাপ যদি সাপকে লাঠি নিয়ে মারে কেন মানুষ? সাপ হচ্ছে একটা জন্তু, গরু একটা জন্তু, ছাগল একটা জন্তু, বিভিন্ন ধরনের জন্তু আছে, তার মধ্যে সাপ একটা জন্তু। সাপটাকে মাথায় যাচ্ছেন কেন? কারণ সাপটা আছে বিষাক্ত, যদি আপনাকে ছবল মানে তাহলে আপনি বাঁচতে পারবেন না। সেই রকম এই মোদী সরকার এবং বিজেপিরা হচ্ছে বিষাক্ত সাপের মতো। ও সমাজে যত ঘুরবে, চলাফেরা করবে, তত ধ্বংসিত করবে আপনাকে এবং আপনার জীবনটাকে নষ্ট করবে, ধ্বংস করবে। তাই যেমন সাপটা তাড়া করতে হয় লাঠি নিয়ে, অনেক সময় কিন্তু এই ধরনের বিষাক্ত জীবগুলো যারা সমাজে এসে কোন এসআইয়ের সততা থাকে না, কংগ্রেস হোক বা সিপিএম হোক বা বিজেপি হোক, কোন রাস্তা নেই, কোন ডেভেলপমেন্ট নেই, কোন আমার দুঃখ নেই, কোন কষ্ট নেই। অত্যন্ত খুশি, কৃতজ্ঞতা জানাই পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে তিনি লাগাতারভাবে কেন্দ্রীয় সরকারের শত বঞ্চনার পরও তিনি আজকে পথশ্রী রাস্তা রাজ্য সরকারের ফান্ড থেকেই সব রাস্তা করে দিচ্ছেন। প্রায় আমাদের মালতীপুর বিধানসভার মানে এই 500-200 মিটারের উপরে কোনো রাস্তায় আর খুঁজে পাওয়া যাচ্ছে না যে আমরা করবো। এবারও আজকে দুটো রাস্তা আমরা মালতীপুর অঞ্চলে উদ্বোধন করলাম, একটা কৃষ্ণগঞ্জে 1 কিলোমিটারের, আর আরেকটা রাস্তা আজকে আমরা এখানে মহকুমাতে, যে রাস্তাটা চাঁচলের সাথে সংযোগ করে দিবে, চাঁচল 2 নম্বরের মানুষকে চাঁচলের সাথে সংযোগ করবে গ্রামের ভিতর দিয়ে, মাঠের ভিতর দিয়ে, সে রাস্তায় 1 কিলোমিটার আজকে আমরা এখানে কবরস্থানের উপর দিয়ে, কবরস্থান যেতে অসুবিধা হচ্ছিলো মানুষের, চাঁচল যেতে অসুবিধা হচ্ছিলো, সেই রাস্তাটা আজকে আমরা শুভ শিলান্যাস করেছি। আমরা আশা রাখছি 1 মাসের মধ্যে এ রাস্তা সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে যাবে। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে, যে তিনি এ ধরনের সুযোগ দিয়েছেন, যার জন্য আজকে মালতীপুর বিধানসভায় প্রায় 150 কোটি টাকার রাস্তা আমরা 2-3 বছরের মধ্যে করে নিতে পেরেছি। এবং সবটা যদি জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি মিলে যদি আমরা হিসাব করি, প্রায় 250 কোটি শুধু টাকার রাস্তাটাই আমরা আমাদের বিধানসভায় আমরা করেছি। আমি বলেছি যে বিষাক্ত সাপ যখন পাড়ায় বেড়ায়, তখন গ্রামের মানুষরা কী করে, সাপটাকে ছেড়ে দেয়, ছেড়ে তো মানুষকে মেরে ফেলবে। সেজন্য যা যা করা দরকার আছে বিষাক্ত সাপের তাই করতে হবে। তো এরাও বিষাক্ত সাপ, আজকে এসআইয়ের নামে আমাদের ভোট থেকে বাতিল করে দিচ্ছে নামকে। মুখে তাকিয়ে দেখুন, গ্রামের মানুষের কাছে যান, যেগুলোর নাম আজকে এডজুডিকেশন এসছে, তারা হাহাকার কান্না, তাদের চোখে জল, অনেকে আতঙ্কে মারা যাচ্ছেন, অনেকে আত্মহত্যা করছেন। এটা কারা করছে? বিজেপি করছে। তো বিজেপি বিশেষত সাপের চাইতে যদি আর কোনো ভাষা থাকতো আমার কাছে, আমি সেটা প্রয়োগ করতাম, যে তারা আজকে সমাজে এসে সমাজকে কুলুষিত করার চেষ্টা করছে, মানুষকে খুন করার চেষ্টা করছে। বিজেপি যদি শুধু হিন্দু পার্টি হতো তাহলে সেই হিন্দুর নামটাও বাদ দিত না। সে হিন্দুর পার্টি নয়, সে একটা পার্টি, মানুষ মারা পার্টি। এটা একবার বিষাক্ত সাপ, যে সাপ যদি সাপকে লাঠি নিয়ে মারে কেন মানুষ? সাপ হচ্ছে একটা জন্তু, গরু একটা জন্তু, ছাগল একটা জন্তু, বিভিন্ন ধরনের জন্তু আছে, তার মধ্যে সাপ একটা জন্তু। সাপটাকে মাথায় যাচ্ছেন কেন? কারণ সাপটা আছে বিষাক্ত, যদি আপনাকে ছবল মানে তাহলে আপনি বাঁচতে পারবেন না। সেই রকম এই মোদী সরকার এবং বিজেপিরা হচ্ছে বিষাক্ত সাপের মতো। ও সমাজে যত ঘুরবে, চলাফেরা করবে, তত ধ্বংসিত করবে আপনাকে এবং আপনার জীবনটাকে নষ্ট করবে, ধ্বংস করবে। তাই যেমন সাপটা তাড়া করতে হয় লাঠি নিয়ে, অনেক সময় কিন্তু এই ধরনের বিষাক্ত জীবগুলো যারা সমাজে এসে কোন এসআইয়ের সততা থাকে না, কংগ্রেস হোক বা সিপিএম হোক বা বিজেপি হোক, কোন রাস্তা নেই, কোন ডেভেলপমেন্ট নেই, কোন আমার দুঃখ নেই, কোন কষ্ট নেই। আমার মনে হয় সবচেয়ে বড় বিষধর সাপ হচ্ছে তৃণমূল কংগ্রেস। রহিমবাবু বোধহয় জানা নেই, পশ্চিমবঙ্গের সবচেয়ে পিছিয়ে পড়া সংখ্যালঘু সম্প্রদায়কে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছেন, তাদের ভবিষ্যতে ছোবল মেরেছে এই তৃণমূল সরকার। শিক্ষিত বেকারদেরকে চাকরি না দিয়ে উপরন্তু 26,000 শিক্ষক শিক্ষিকাদের চাকরি ছিনিয়ে নিয়েছে, তাদের ভবিষ্যৎকে ছোবল মেরেছে এই তৃণমূল সরকার। আজকে কৃষক সমাজ তার ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না, তাদের ভবিষ্যৎকে ছোবল মেরেছে এই তৃণমূল সরকার। যুব সমাজকে 1500 টাকা ভাতা দিয়ে তাদের ভবিষ্যৎকে অন্ধকার করে দিয়েছে, কর্মসংস্থান দিতে পারছে না। আজকে মালদা জেলা থেকে 2 লক্ষেরও বেশি পরিযায়ী শ্রমিক ভিন্ন রাজ্যে যাচ্ছে, তাদের ভবিষ্যৎকে ছোবল মেরেছে এই তৃণমূল সরকার। 2026-এ এই বিষধর সাপ, তৃণমূল নামক বিষধর সাপকে পশ্চিমবঙ্গবাসী পশ্চিমবঙ্গ থেকে ছুড়ে ফেলবে, নিশ্চিন্ত থাকুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।